এই হচ্ছে জেনারেল কোচের অবস্থা, পুরো ফাঁকা। রিজার্ভেশনের থেকেও বেশি ফাঁকা হচ্ছে জেনারেল কোচে। এই টোটাল জেনারেল কিন্তু ফাঁকা রয়েছে সামনের দিকে। রথের ভাগ এমনি এটা পঞ্চমবার, ওই জন্য জেনারেল এই কামরায় খুব কমই থাকে। পুরী মনে হয় বাঙালিদের কাছে ভিন রাজ্যে থাকা এমন এক ট্যুরিস্ট ডেস্টিনেশন যেখানে সেই রাজ্যের ট্যুরিস্টদের থেকেও বাঙালিদের সংখ্যা বেশি। জয় জগন্নাথ। এক্সপ্লোর হাটের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। আসার কারণ, রথযাত্রা উপলক্ষে এসেছিলাম এই পুরীতে, সম্পূর্ণ রথযাত্রা দেখেছি এবং একের পর এক ভিডিও চ্যানেলে আপলোড দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। আর আজকে কিন্তু আমার বাড়ি ফেরার পালা। যাব 22890 সমুদ্রকন্যা এক্সপ্রেসে করে। এটা কিন্তু একটা সাপ্তাহিক ট্রেন, প্রত্যেক সপ্তাহে শনিবারে চলে। এখানে বেশি কথা বলবো না, কারণ ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে। জেনারেল কোচ কটা রয়েছে, কীরকম কী ফাঁকা থাকে, তার A to Z ইনফরমেশান এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই চলুন বেশি কথা না বলে জয় জগন্নাথ নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় জগন্নাথ। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে কিন্তু একের পর এক যে ট্রেন খাটানো হয়েছিল, এটা কিন্তু রথযাত্রায় স্পেশাল এই ট্রেনটা খাটানো হয়েছিল। যদিও আজকে 28শে জুন, অনেক মানুষ 50%-এর বেশি মানুষ চলে গেছে, তাও কিন্তু এখনও অনেক মানুষ রয়েছে। এগুলো সবই কিন্তু টেম্পোরারি করা হয়েছে জাস্ট এই রথযাত্রা উপলক্ষে। যাই হোক, এখানে বেশি কথা বলবো না, কারণ আগেই বললাম যে ট্রেনের টাইম হয়ে গেছে। এখানে বোর্ড হচ্ছে কোন প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন সেটাও দিয়ে দিয়েছে। স্টেশনের ভেতরের দিকে যাওয়া যাক। এখন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি 8 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এখন দেবে 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটার কিন্তু অফিসিয়াল যেটা টাইম সেটা কিন্তু রয়েছে 8:15, কিন্তু অলরেডি 9:30টায় এই ট্রেনটা আপাতত দিয়েছে। কিছু করার নেই, প্রত্যেকটা ট্রেন কিন্তু লেট রয়েছে। দেখতে পাচ্ছ পুরো প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর ভিড়। এই যে 22890 11:10 কিন্তু দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। যেই ট্রেনের টাইম ছিল কিন্তু 9:05। এতক্ষণ প্রচুর ভিড় ছিল, এই মুহূর্তে ভিড় কিছুটা কম। এখনও যদিও বা প্ল্যাটফর্মে ট্রেন ঢোকেনি। 11:10 দেখি ট্রেন দিয়েছে, কটায় ছাড়ে সেটাও দেখব। দেখো এখনও কিন্তু লোক রয়েছে, কিন্তু আগের মতো সেই ভিড়টা আপাতত নেই। এই যে আপাতত আমাদের ট্রেন কিন্তু দিল 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখা যাক জেনারেলে কিরকম কি ভিড় হয়। আমার যদিও স্লিপারের টিকিট রয়েছে, সেটা দেখাবো। এই গাড়ির কোচ পজিশনটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। সবার প্রথমে রয়েছে 2টো জেনারেল, তারপর রয়েছে 6টা স্লিপার, তারপরে এই গাড়িতে কিন্তু একটাই কিন্তু সেকেন্ড টায়ার এসি রয়েছে। এই যে A1 বলে লেখা আছে, এই একটাই সেকেন্ড টায়ার এসি। তারপরে B1 থেকে B5 অবধি রয়েছে 5টা হচ্ছে 3 টায়ার এসি, এবং একবারে শেষে রয়েছে 2টো জেনারেল। তাহলে কিন্তু 4টে জেনারেল এই গাড়িতে। একবারে শেষে রয়েছে 2টো জেনারেল, আর একেবারে প্রথমে রয়েছে 2টো জেনারেল। আমার কিন্তু সিট রয়েছে স্লিপারে, RAC পড়েছে S1-এ, সেই সিটটা দেখাবো। তার আগে একবারে সামনের দিকে 2টো জেনারেল দেখাবো যে কেমন ভিড় রয়েছে। এবার আপনাদের জেনারেল কোচটা দেখাবো। জেনারেল কোচটা দেখানোর আগে একটা কথা বলি, যদি এমন কোনো ট্রেনের খোঁজ করছেন পুরীতে আসবে যেটা একেবারে আপনাকে রিজার্ভেশনের মতো ফিল দেবে, সেটা কিন্তু এই পুরী দীঘা এক্সপ্রেসের যে জেনারেল কোচ রয়েছে সেটা। জেনারেল কোচটা একবার দেখাবো, টোটালি ফাঁকা রয়েছে। যেখানে স্লিপারের লোকজন রয়েছে রিজার্ভেশনে, কিন্তু সেখানে জেনারেল আমি উঠলাম, এবার দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ফাঁকা। এই হচ্ছে জেনারেল কোচের অবস্থা, পুরো ফাঁকা। রিজার্ভেশনের থেকেও বেশি ফাঁকা হচ্ছে জেনারেল কোচে। এই টোটাল জেনারেল কিন্তু ফাঁকা রয়েছে সামনের দিকে। একের পর এক জেনারেল কিন্তু এইভাবে ফাঁকা। পুরো জেনারেল কোচ ফাঁকা। যেখানে আমাদের রিজার্ভেশনে আমি দেখাবো পুরো মাত্রা কিন্তু প্রত্যেকটা সিটের লোক রয়েছে। হয়তো অন্যান্য দিন ফাঁকা থাকতে পারে, আর আমার মনে হয় না, যেহেতু এখন রথের সময় আমরা এসেছি, এর থেকে বেশি পিক টাইম অন্তত পুরীতে হতে পারে। তো সেই সময় যদি এরকম ফাঁকা থাকে, তো অন্য সময় মনে হয় আরও ফাঁকা থাকে।
দেখো একেবারে জেনারেল কোচের কি অবস্থা, একেবারে রথযাত্রা যেটা পুরীর সবচেয়ে পিক টাইম সেই সময় জেনারেল কোচ এরকম ফাঁকা, একের পর এক জেনারেলের সিট ফাঁকা। এই হচ্ছে জেনারেলের অবস্থা। তা জেনারেল কোচে যখন এসছি একবার ফর্মালিটির কারণে একবার টয়লেটটা দেখিয়ে নেবো। এই যে একটা মিরর রয়েছে, একটা বেসিন রয়েছে, এই ডাস্টবিন রয়েছে, আর এই হচ্ছে কিন্তু টয়লেটের কন্ডিশন। যেহেতু লোক নেই তার জন্য টয়লেট কিন্তু একেবারে ক্লিন রয়েছে। একটা মিরর। জেনারেল কোচ এরকম ফাঁকা কি মনে হচ্ছে? কিরকম এরকম ভেবেছিলে যে এত ফাঁকা থাকে জেনারেল কোচ? না, কখনোই রথের সময় এরকম যে ফাঁকা থাকে কখনো ভাবি না। তাহলে অন্যান্য সময় কেমন থাকে কি মনে হয়? অন্যান্য সময় তো মনে হয় ভিড় থাকে। এই ট্রেনটা এরকমই থাকে, এই ট্রেনটা হ্যাঁ জেনারেল কোচ এরকমই থাকে, কারণ এটা যেহেতু পাঁশকুড়া অবধি তারপর দীঘা চলে যায়, হাওড়া অবধি যদি যেত তাহলে ভিড়টা হতো, কিন্তু পাঁশকুড়া না, অনেকে জানেও না। এটা একটা ব্যাপার রয়েছে যে পাঁশকুড়াতে আবার নামবো, আবার লোকাল ট্রেনে যাবো, লোকাল ট্রেনে আবার হাওড়া যাবো, এইটাই তো চাপের ব্যাপার থাকে না, ওই জন্য জেনারেল এই কামরাই খুব কমই থাকে। তুমি কোথায় যাবে? আমি পাঁশকুড়াতেই যাবো। পাঁশকুড়া, ঠিক আছে, বেশ বেশ। তোমার আমার তো রিজার্ভেশন আছে, আমার আরএসি পড়েছে একটা সিটে, আমার পড়েছে আরএসি, একটা সিটে দুজন যাচ্ছি, আর সেখানে জেনারেলে এক একটা সিট কি 2-3টা সিট নিয়ে এক একজন থাকতে পারবে, কি বলো? হ্যাঁ একদম একদম ফাঁকা, এই তো দেখাই যাচ্ছে পুরো ফাঁকা ট্রেন, পুরো তো ফাঁকা। যাই হোক জেনারেল কোচ দেখিয়ে দিলাম, কোনটা দেখাবো যেখানে আমার সিট পড়েছে। এবার স্লিপার কোচটা একবার দেখানো যাক। আমার কিন্তু S1 এর সিট পড়েছে, এই যে নর্মালি যেমন থাকে এরকম লোয়ার রয়েছে, মিডিল রয়েছে, আপার রয়েছে, আর এরকম সাইডে হচ্ছে এরকম সিট রয়েছে, আর এইদিকে হচ্ছে এই যে আপার সিট। একমাত্র হচ্ছে আপারের যে সিটগুলো এখানে কোনো চার্জিং পয়েন্ট নেই, নিচের দিকে এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর এই পাশে যদি দেখাই এ পাশেও কিন্তু একটা চার্জিং পয়েন্ট এতগুলো সিটের জন্য। যাই হোক তোমরা দেখতে পাচ্ছ স্লিপারে কিন্তু বেশ ভালোই লোক রয়েছে, সেক্ষেত্রে জেনারেলে কিন্তু একদমই ভিড় নেই, মাত্র হাতে গোনা 4-5 জন রয়েছে। তো স্লিপারে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু রিজার্ভেশনের লোক মোটামুটি রয়েছে। আমার পড়েছে 47 আরএসি, দেখতে দেখতে যাই 47 সিট, এটা হচ্ছে 71, আর একটু এগোতে হবে 47, 39, এই যে 47, এইখানে কিন্তু সিটটা পড়েছে, এই আরএসি সিট, এখানে দুজন যাওয়ার মতো। তোমরা দেখতেই পাচ্ছ বারে বারে দেখাচ্ছি যে জেনারেলে, এই ট্রেনের জেনারেল একমাত্র ট্রেন যেখানে হচ্ছে রিজার্ভেশনের থেকে জেনারেল বেশি ফাঁকা। না জেনারেল পাশে, জেনারেল নেই মনে হয়, হাতে গোনা 6-7 জন রয়েছে পুরো জেনারেল কামরায়। হ্যাঁ এরকম পুরো একটা সিট খালা। 9টা 5 কিন্তু ট্রেনের টাইম ছিল, অলরেডি 11টা 25 বেজে গেছে, আর আপাতত কিন্তু ট্রেনের অনেকেই খাওয়া দাওয়া এখানে করছে, এই যারা জার্নি করছে অনেকেই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। দাদা আপনার কোথা থেকে এসছেন? ঝাড়গ্রাম থেকে। খড়গপুরে নেমে যাবেন? মানে কোথায় নামতে হবে, কোথায় ঝাড়গ্রাম যেতে গেলে? খড়গপুরে। দাদা যেমন খড়গপুর থেকে এসছে। কবে এসছেন পুরী? কি এটা ফার্স্ট টাইম রথের সময়? রথের ভাত এমনি এটা পঞ্চমবার। আচ্ছা, এমনি যখন রথের টানার সময় গেছিলেন ওখানে মন্দিরের কাছে, ভিড় কেমন দেখেছেন? আজকেও গেছিলাম। আজকে তো আমিও গেছিলাম, আজকে পুরো ভালো দেখেছি। হ্যাঁ আজকে ফাঁকা ছিল, কালকের মনে হয় 10% ভিড় ছিল আজকে, কালকে যা ভিড় ছিল, কালকে মারাত্মক ভিড় ছিল, মারাত্মক। যাই হোক দেখছি হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে। আমাদের ট্রেন কিন্তু এপাশে এখনো দাঁড়িয়ে রয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। একটা জিনিস দেখাই, এই পাশ দিয়ে এখন যে ট্রেনটা দিল এটা কিন্তু এখনো সে কুম্ভ মেলা স্পেশাল ট্রেন বলে কিন্তু লেখা আছে, হয়তো কোনো স্পেশাল ট্রেনই কি দিল, আমি দেখানোর চেষ্টা করবো। এই যে লেখা আছে কুম্ভ মেলা স্পেশাল, এ লেখা আছে কুম্ভ মেলা স্পেশাল। কুম্ভ মেলার সময় কিন্তু এই যে গাড়িগুলো এরকম স্টিকার মারা গাড়িগুলো খুবই চেনা পরিচিত মুখ হয়ে উঠেছিল। এখন যারা ভিডিও দেখছেন কেউ যদি কুম্ভ মেলায় গিয়ে থাকেন এবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের ট্রেন কিন্তু 11টা বেজে 40 মিনিটে পুরী স্টেশন ছেড়ে বেরিয়ে গেল।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধাম পুরী। পুরী মনে হয় বাঙালিদের কাছে ভিন রাজ্যে থাকা এমন এক ট্যুরিস্ট ডেস্টিনেশন যেখানে সেই রাজ্যের ট্যুরিস্টদের থেকেও বাঙালিদের সংখ্যা বেশি। হ্যাঁ সত্যিই, আপনি যদি বাড়ি বাড়ি পুরীতে এসে থাকেন দেখলেই বুঝতে পারবেন এখানে যারা ট্যুরিস্ট বেশিরভাগই সবাই বাঙালি। তার জন্যই তো পুরীর যে আবেগ, যে অনুভূতি, এটা বাঙালিদের মধ্যে এমনি এমনি জাগ্রত হয়নি। এর জন্য কিন্তু বহু বছর ধরে যারা এসছে পুরীতে তারা কিন্তু জিনিসটা আরও বেশি ফিল করতে পারবে। যাই হোক, ট্রেন তো আমাদের ছেড়ে দিল, অনেকটা লেট, কিছু করার নেই। এই ব্যাপারে আজকের দিনে কাউকে অভিযোগ জানানোর নেই, কারণ প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর স্পেশাল ট্রেন দিয়েছিল রথযাত্রা উপলক্ষে। তো এইটুকু অসুবিধা তো মানে কি বলবো, সহ্য করাই যায়। জয় জগন্নাথ। বারোটা 42 বাজে আমাদের ট্রেন কিন্তু ফার্স্ট স্টপেজ খুর্দা জাংশন রোডে প্রবেশ করলো। আর এই পাশ দিয়ে কিন্তু পুরী কামাখ্যা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। এখানে 5 মিনিটের একটা হল্ট রয়েছে। গুড মর্নিং ফ্রম খড়গপুর। আমরা কিন্তু পুরী থেকে 322 কিলোমিটার পথ অতিক্রম করে খড়গপুরে চলে এসেছি। এখানে ট্রেনের অফিসিয়াল টাইম ছিল 3:22 আর ট্রেন ঢুকেছে 6:22। এখানে 5 মিনিটের একটা হল্ট রয়েছে। আর হ্যাঁ, এশিয়ার বৃহত্তম যে সলিড যে ইন্টারলকিং সিস্টেম সেটাও কিন্তু এই খড়গপুরে রয়েছে। এছাড়া বিশ্বের 4র্থ দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কিন্তু এই খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। আর একটা আমাদের রাজ্যের জন্য গর্বের ব্যাপার হলো খড়গপুরের যে আইআইটি, সেটা কিন্তু আমাদের ভারতের একেবারে প্রথম আইআইটি। এটা কিন্তু একটা গর্বের ব্যাপার। আর ট্রেনটাতে কিন্তু পুরো সেই রেড কালারের যে এলএইচবি কোচ, সেই কোচই কিন্তু দেওয়া হয়েছে। আর এই ট্রেনে কিন্তু কোনো রকমের প্যান্টি কার রাখা হয়নি। আগেই বলেছি ট্রেনটা হচ্ছে একটা সাপ্তাহিক ট্রেন। প্রত্যেক শনিবার কিন্তু ট্রেনটা, যেটা অফিসিয়াল টাইম সেটা হচ্ছে পুরীতে 9:05 রাত্রে। আর পাঁশকুড়া জাংশনে কিন্তু পৌঁছানোর অফিসিয়াল টাইম হচ্ছে সকাল 4:10। পুরী থেকে পাঁশকুড়া অবধি প্রায় 429 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে ট্রেনটা। আর দীঘা পৌঁছানোর অফিসিয়াল টাইম কিন্তু সকাল 6:45। 547 কিলোমিটার তাহলে কিন্তু পুরী থেকে দীঘা অবধি টোটাল এই ট্রেনটা ডিস্টেন্স কভার করে। আর তার সাথে ভাড়াটা একবার বলে দিই, যেটা পাঁশকুড়া অবধি ভাড়া, কারণ যেহেতু আমি পাঁশকুড়ায় আমাকে নামতে হবে, ম্যাক্সিমাম মানুষ পাঁশকুড়ায় নামবে। আমি পাঁশকুড়া নেমে তারপর ওখান থেকে হাওড়া যাবো, সেটাও দেখাবো। এই পাঁশকুড়া অবধি ভাড়া হচ্ছে স্লিপারে হচ্ছে 295 টাকা, 3 টায়ার এসিতে হচ্ছে 765 টাকা। আর যেটা একটাই সেকেন্ড টায়ার এসি রয়েছে এই ট্রেনে, তার ভাড়া রয়েছে 1065 টাকা। আর যদি দীঘা অবধি বলি ভাড়াটা, সেক্ষেত্রে স্লিপারে 355 টাকা, 3 টায়ার এসিতে হচ্ছে 925 টাকা। আর যেটা সেকেন্ড টায়ার এসি তাতে ভাড়া হচ্ছে 1295 টাকা। একটা 5 মিনিটের হল্ট দেওয়ার পর কিন্তু খড়গপুর স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। যারা হাওড়া যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাঁশকুড়া নেমে তারপরে হচ্ছে, যেহেতু পাঁশকুড়া হয়ে তারপর হচ্ছে এই ট্রেনটা দীঘা চলে যাবে। তারপর পাঁশকুড়া থেকে কিন্তু প্রচুর ট্রেন রয়েছে হাওড়া যাওয়ার জন্য, সেক্ষেত্রে অসুবিধা হবে না। আমিও যেমন পাঁশকুড়া নামবো, পাঁশকুড়া থেকে হচ্ছে হাওড়া যাব।
আর হ্যাঁ সেম হচ্ছে একটা ট্রেন হচ্ছে কিন্তু আসে হচ্ছে দীঘাতে, এই ট্রেনটা যেমন পুরী থেকে দীঘা যাচ্ছে, সেম একটা ট্রেন আসে হচ্ছে দীঘা থেকে পুরী অবধি। সেই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা বেস্ট অপশন হবে যদি কোনো সময় হচ্ছে আপনাদের রিজার্ভেশন টিকিট না কাটা থাকে আর যদি হঠাৎ আর কি প্ল্যানিং হয় পুরী যাওয়ার, সেক্ষেত্রে কিন্তু এই ট্রেনটাতে আপনারা জেনারেল যে কোচ দেখালাম জার্নি করতেই পারেন। যা দেখালাম খুব একটা বেশি ডিফারেন্স হবে না, মানে ভিড়ের কথা বলছি, হয়তো এর থেকে কিছুটা বেশি হতে পারে, বাট এর আশেপাশেই থাকবে এই আর কি। যাই হোক, এবার যেটা দীঘা থেকে যেটা পুরী আসার ট্রেন সেই ব্যাপারে একটু ইনফরমেশন দেওয়া যায়। সমুদ্রকন্যা এক্সপ্রেস যেটা দীঘা থেকে পুরী, সেটা হচ্ছে টাইম দীঘাতে বিকেল 5:05 আর পুরীতে পৌঁছানোর টাইম হচ্ছে রাত্রি 2:55। আর এই ট্রেনটা কিন্তু প্রত্যেক রবিবার হচ্ছে দীঘা থেকে ছাড়ে। যেমন আমরা যে ট্রেনে যাচ্ছি এটা যেমন প্রত্যেক শনিবার পুরী থেকে ছাড়ে, আর যেটা দীঘা থেকে পুরী যাবে সেই ট্রেনটা প্রত্যেক রবিবার দীঘা থেকে ছাড়ে। দীঘা থেকে পাঁশকুড়া হয়ে পুরীর দিকে যায়। ফাইনালি পুরী থেকে 429 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি পাঁশকুড়া জংশনে। এই পাঁশকুড়ার পাশ দিয়ে কিন্তু কংসাবতী নদী বয়ে গেছে, আর পাঁশকুড়ার চপ হচ্ছে বিখ্যাত। আমাদের এখানে পৌঁছানোর অফিসিয়াল টাইম ছিল 4:08। 2 মিনিটের একটা হল ছিল, কিন্তু ট্রেনটা এসে যখন পৌঁছালো তখন বাজে সকাল 7:28। যাই হোক, ট্রেন অনেক লেট ছিল। আপাতত আমাদের প্ল্যাটফর্মের বাইরে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে পাঁশকুড়া থেকে হাওড়া অবধি। পাঁশকুড়া থেকে হাওড়া অবধি কত টিকিট ভাড়া পড়ে সেটা টিকিট কাউন্টারে যায়, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। জয় জগন্নাথ। এই যে আমাদের ট্রেন কিন্তু দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, আর টিকিট কাউন্টার রয়েছে এই যে এই পাশে রয়েছে টিকিট কাউন্টার। আমি হচ্ছে এই গেট দিয়ে চলে যাব টিকিট কাউন্টার, এই যে এই গেট দিয়ে টিকিট কাউন্টারে চলে যাব। তবে এই গেটটা কিন্তু সবসময় খোলা থাকে না, সেক্ষেত্রে এই গেট যদি বন্ধ থাকে বা এই ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থাকে, যেহেতু লাইন পারাপার করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ওভারব্রিজ ক্রস করে এই পাশে এসে যে টিকিট কাউন্টার পড়বে। এই যে টিকিট নেওয়া হয়ে গেল হাওড়া অবধি। পাঁশকুড়া থেকে আমাদের হাওড়া যেতে কিন্তু টিকিট ভাড়া পড়েছে 20 টাকা। মেদিনীপুর হাওড়া ফার্স্ট লোকাল কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। 7:47 হচ্ছে অফিসিয়াল টাইম। আর এই পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে একবার জুম করে দেখাবো, বাঙালির অতি পরিচিত পর্যটন কেন্দ্র দীঘা। এই ট্রেনটার কিন্তু অফিসিয়ালি টাইম হচ্ছে সকাল 7টায়, তবে ট্রেনটা এখনও অনেক লেট রয়েছে, কারণ এইদিকে 7:47 ট্রেন ঢুকে গেছে, আর এইদিকে সকাল 7টার ট্রেন এখনও ছাড়েনি। এটা মোটামুটি দীঘায় গিয়ে পৌঁছাবে 10টার দিকে। এই আমাদের ওই দীঘার খবর হলো।